আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি হচ্ছে আমাদের চট্টগ্রামের চট্টগ্রাম ফ্লাইওভার, যেটা উঠেছেন হচ্ছে একে খান থেকে আমরা যাব হচ্ছে সি বিচে, যেটাকে বন্দরনগরী বলা হয়। সেখানে আমরা চলে যাব সমুদ্র বন্দর এলাকায়। তো অবশ্য ভিডিওটি অনেক লম্বা। আমি ভিডিওটি করেছিলাম অনেক শখ করে, কেননা এখানে সবসময় আসা হয় না। তো এই জন্য আমি এই ভিডিওটি করি, তো আপনাদেরকে দেখানোর জন্য, যারা চট্টগ্রামে আসেন নাই কিংবা দেখেন নাই এই ফ্লাইওভারটি, এই জন্যই করা। তো আমার এই ভিডিওটির সাথে আমি আরেকটি কথা বলতে চাই। আমি রাত্রের ভিডিওটি করেছি, তো রাত্রের ভিডিওটি আরও সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন দিনেরটি। তবে রাত্রের ভিডিওটি আরও আপনাদের মন কাড়বে, অবশ্যই ওইটাও আপনারা দেখবেন অবশ্যই আশা করি। কেননা আসলে চট্টগ্রাম শহরটা এমন একটি শহর যেখানে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা সব কিছুই আছে এই শহরে। তো আমরা আসলে এই ভিডিওটি করতাম না, করেছি কেননা যে এখানে আমরা আসছি দেখার পরে ফ্লাইওভারটি অনেক লম্বা, যেটা আমাদের ঢাকা শহরে দেখতে পাই, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। তো ওটাতে একটা হিসাব, তো ওটার টুল নেওয়া হয় হচ্ছে আপনাদের 80 টাকা ঢাকায়, আর এটাতে নেওয়া হয় 100 টাকা। আপনি ওঠার পর আপনি নামতে পারবেন একে খান, কিংবা আপনার বদরহাট পর্যন্ত যেতে পারবেন এই ফ্লাইওভার দিয়ে। তো আপনারা যারা আসেন নাই কখনো, তারা অবশ্যই আসবেন। আসলে এই সিনারিগুলো দেখলে আপনার মন ভরে যাবে যে আপনি কোথায় আছেন, আপনি কি বাংলাদেশে আছেন না বাইরে আছেন, আপনি বুঝতে পারবেন না। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কাছাকাছি, প্রায় আপনার 10 কিলোমিটার রাস্তা। তো 10 কিলোমিটার রাস্তার মধ্য দিয়ে আমি পুরো রাস্তাটাই ভিডিও করেছিলাম। তো এখানে যেহেতু আমার ভিডিও অনেক লম্বা, তো এই ভিডিওটি আমি ছোট করার জন্য তো অর্ধেকটা কেটে দেই। তো বাকিটাও আমি দেখাবো আপনাদেরকে, টোল প্লাজা আছে ওই বাকি অংশে দেখাবো আপনাদেরকে। অবশ্যই আপনারা আমার পেজটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আপনারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দেবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, যেহেতু পাশে থাকবেন। বাকি পর্বটা যদি দেখতে চান ওটাও ইন্টারেস্ট হবে, দেখলে ভালো লাগবে। যার কারণ হচ্ছে আমরা আসলে ভালো জিনিসগুলো দেখতে পাই না। তো অবশ্যই আপনারা দেখছেন এখানে ফ্লাইওভারের কাজ এখনও সম্পূর্ণ হয় নাই, কিছু কিছু জায়গায় কাজ চলতেছে, চলমান আছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে বন্দরনগরী, যেখানে ফোর্ট বলা হয়। তো সেখানে অনেক কিছু আছে, যেগুলো আমি সবগুলো আপনাদেরকে তুলে ধরতে পারিনি। তা আপনারা নিজ চোখে যখন দেখবেন তখন অবশ্যই দেখতে পারবেন। আর এখান থেকে অবশ্যই কিছু দেখা যাচ্ছে, আপনার হয়তো বা ক্রেনগুলো দেখা যাচ্ছে যেগুলো দিয়ে কন্টেনার উঠায়। তো কন্টেনারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিকেল টাইম, সূর্য ডোবা অবস্থায়, তো সূর্যের আলোটি আমার চোখে পড়তেছিল। তো সেজন্য আমি আমার গাড়ির ইয়াটি নামাই দিই, শাটারটি নামাই দিই। তো ওই জন্য আমার একটু সমস্যা হচ্ছিল সূর্যের তাপের জন্য। তো অবশ্য এই ফ্লাইওভারে যেটা আমরা ঢাকা শহরে দেখি না, এই ফ্লাইওভারে ছোটো ছোটো করে স্পিড ব্রেকার দেওয়া আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি আমার ঝাঁকুনি খাচ্ছে এই জন্যেই যে স্পিড ব্রেকারগুলোর কারণে আমার গাড়িটি ঝাঁকুনি খাচ্ছে। আর বিশেষ করে আপনারা জানেন যে ফ্লাইওভার তৈরি করলে ওখানে রাবার ম্যাট দেওয়াই লাগে, আর রাবার ম্যাটটি হচ্ছে স্প্রিং করে, আর স্প্রিং করার জন্য আমাদের গাড়িটি একটু ঝাঁকি খাচ্ছে। যার কারণ হচ্ছে আমার স্ট্যান্ড ছিল না, আমি হাত দিয়েই ধরেছিলাম, তো হাতটা লড়তেছিল। ভিডিওটি হয়তো বা আপনাদের অতটা ক্লিয়ার হয় নাই, কিন্তু আপনারা যদি দেখতে চান, এই যে অনেকেই ফ্লাইওভারে গাড়ি দাঁড় করিয়ে ছবি উঠান কিংবা সিনারি দেখেন। তো আমি আশা করি যে আপনারা ফ্লাইওভারের মধ্যে গাড়ি নিয়ে দাঁড়াবেন না, কেননা ফ্লাইওভারটিতে গতি থাকে মিনিমাম 80। কারণ ফ্লাইওভারটি দেওয়াই হয়েছে দ্রুত গতিতে যাওয়ার জন্য, যার কারণে যে রাস্তাটি 12 কিলো রাস্তা, 10 কিলো রাস্তা, তো এই রোডটি আপনার হাইওয়ে এক্সপ্রেসের মতো করে দিয়েছেন, যার কারণ হচ্ছে জ্যাম থাকেন সবসময় এই রোডটাতে।
তো এই জ্যামটি যেন না পড়েন, যে মানুষে যেন শর্টকাট যেতে পারেন। এই যে এখানে একটা সিএনজি দাঁড়িয়ে আছে, তো এই জন্য আপনারা যারা আসবেন তারা এখানে দাঁড়ানোর চেষ্টা করবেন না। যদিও আপনার গাড়িতে থাকবেন, স্লোভাবে যাবেন, নিজের গাড়ি নিয়ে আসলেই বেটার, কিংবা ভাড়া গাড়ি আনলেও বেটার। বাট আপনি বাসে করে আপনি এটা উপভোগটা তো ওটা করতে পারবেন না। কেননা নিজের মতো করে আপনি দেখা আর হচ্ছে পরের গাড়িতে করে যাওয়াটা আসলে অনেকটাই বেমিল বলতে পারেন, যে আপনার মন ভরবে না দেখে। চট্টগ্রামটা অনেক সুন্দর একটি শহর। আর আজকে ওয়েদারটা শেষের দিকে ভালোই ছিল, শুরুতে অনেক তাপ ছিল, বিকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছিলাম। তো সেজন্যে আমি এই ভিডিওটি করতে বাধ্য হই, আমার মন চাইলো যে আপনাদের সাথে এটা শেয়ার করা যাবে অবশ্যই, তো এই জন্য করলাম। আসলে চট্টগ্রামে যে একটি আর্মির গাড়ি যাচ্ছিল, তো এটা অনেক গতি, তা আমার চেয়ে অনেক গতি নিয়ে যাচ্ছিল। যাই হোক, তার ডিফেন্সের গাড়ি, সেটা যেতেই পারে। তো আসলে ফ্লাইওভারের ক্ষেত্রে বলেন, আপনি অন্যান্য রাস্তার ক্ষেত্রে বলেন, তো আপনার ওই জিনিসগুলো ফলো করতে হবে। কিছু রোডের মধ্যে মার্ক করা থাকে, ওইগুলো আপনাকে দেখতে হবে। গতিসীমা নিয়ন্ত্রণে রাখতে হবে, টার্নিংগুলো আপনাকে দেখতে হবে, ফলো করতে হবে, যেগুলো আপনার দরকার। কারণ না, একটু যদি ভুল হয়ে যায়, আমাদের একটি ভুলের কারণে সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। তো আমরা কেউই চাইবো না এই ভুলটি করার জন্য। তো বন্ধুরা সবাই আপনারা আমার সাথে থাকবেন, আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন অন্য সাইডে। যেহেতু আমার একটু সাবস্ক্রাইবার দরকার, নতুন আমি ইউটিউবে পেজে, তো আসলে আমি এভাবে কখনোই কন্টেন্ট করি নাই। তো এবারে করার চেষ্টা করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা দেখবেন, আর এটা ক্ষমা দৃষ্টিকোণে দেখবেন আপনারা। কেননা আমি চাই যে সবাই দেখুক আমি কোথায় আছি, কীভাবে আছি, কোথায় যাচ্ছি। আসলে সবাই দেখুক। অনেকে অনেক জায়গায় যেতে পারে না, দেখতে পারে না। আসলে বাংলাদেশে অনেক কিছুই আছে দেখার মতো, ঘোরার মতো, কিন্তু আমরা অনেক জায়গায় যেতে পারি না। অনেকে ঘরবন্দি থাকি, কিংবা চাকরির জন্য সময় পাই না। তো আসলে যখন আপনি ঘুরবেন তখন আপনার মনটা ভালো হয়ে যাবে, আর যখন ভালো কিছু দেখবেন তখন কোথায় নেই। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, অনেক কিছুই দেখেছেন, যে এই স্পেসটাতে আপনারা যেটা দেখতে পেলেন যে মানুষ হাঁটাহাঁটি করছে, আসলে ওনারা কাজ করেন ফ্লাইওভারে এমনি হাঁটাহাঁটি করা নিষেধ। তো তারা কাজ করেন, কারণ এই ফ্লাইওভারটির কাজ পুরোপুরি সম্পূর্ণ হয় নাই। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।